কিছুদিন আগে পাড়ার এক দাদার বিয়ের নিমন্ত্রণে এই শাড়িটা পরার সুযোগ পেলাম। শাড়িটা নিয়েছি আমি সঙ্গীতাস কালেকশন থেকে। দিদিটার বাড়ি আমাদের শিলচরে হয়তো, কিন্তু দিদিটার বিয়ে হয়েছে হাইলাকান্দিতে। প্রায়ই সে অনলাইন ভিজিট করে, তাছাড়া আমি অফলাইন নিতেই ভালো পছন্দ করি। শাড়িটা কেনার পর থেকেই ভেবেছিলাম কখন কিভাবে পরবো, আর বিয়ের নেমন্তন্নটা পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জানাবেন তো শাড়িটা কেমন হয়েছে। ব্লাউজটাও বানিয়েছি ভীষণ যত্ন করে, জানেন। আর আমার সাথে আমার সৃজাকেও রেডি করে নিয়েছিলাম সেই পিঙ্কের মতো। শানকে পিঙ্ক পরাইনি, সকলে আপনারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন আমি জানি। বেরিয়ে দেখছি সানি এসে উপস্থিত, ও আমাদের সাথে পরে জয়েন করবে বলেছিল। তারপর দেখলো সকলে মিলে আমরা রেডি হয়েছি, কি করি বা যাই। তবে আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। যেখানে যাচ্ছি এখানে একটা নস্টালজিয়া আছে। এই যে রিক্রিয়েশন ক্লাব, রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব, আমার বাড়ির ঠিক পাশেই, যেখানে আমাদের পাড়ার দাদাটার বিয়ে, সেখানে অনেকবারই গেছি। আর এই একটা জায়গাটার সাথে ভীষণ একটা নস্টালজিক, কারণ এই জায়গাটাতেই আমারও বিয়ে হয়েছিল, জানেন। সেই 19শে জানুয়ারি দিনটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছর। যাওয়ার সুযোগ পাই না পাই, তখন জায়গাটা দেখে মনে পড়ে। এই হচ্ছে কি আমাদের দাদা আর দাদার সেই সুন্দরী বউ। সকলে মিলে খুব রেডি টেডি হয়ে আমাদের পাড়ার যত কাকিমারা আছেন, জেঠিমণি আছেন, সকলকে সুন্দরভাবে দেখার একটা সুযোগ করে পেলাম। আর এদিকে জেঠিমণির সাথে, অর্থাৎ দাদার যে মা, ওনার সাথে তো রোজ সকালেই আমার দেখা হয়, কারণ আমি মর্নিং ওয়াকে যখনই বেরোই কাকিমণির সাথেও দেখা হয়। সকলেই ভীষণ ফিট। সকলের সাথে দেখা হওয়ার পর চলে গেছিলাম একটু কফি আর পকোড়া নিতে। আমার সাথে একদম কি বলবো, তালে তাল মিলিয়ে আমার ছেলেমেয়েরা দুজনই, আপনারা যারা অনেকেই আমার সাথে দেখা হয় বিয়ে বাড়িতে দেখবেন, ওরাও কিন্তু খুব কফি এগুলো খেতে ভালোবাসে। কোল্ড ড্রিঙ্কস ততটা না খেতে পারলেও ঠান্ডার দিনে কফিটা ওরা কিন্তু হাতছাড়া করতে চায় না। শানবাবু তো অবশ্যই। সঙ্গে গিয়ে দেখছি সৃজাও সেটাতে পাল্লা দিয়েছে আমার সাথে। আর গরম গরম কফির সাথে পকোড়া শীতের দিনে জমে যায়। তারপর কিছুক্ষণ পর দাঁড়িয়ে থেকে দেখলাম বড় বৌদি, মা আর মোমো এসে পড়েছে। ওদেরকে আমি ভেবেছিলাম আমার সাথেই পিক আপ করে নেব, কিন্তু যেহেতু সানি ছিল, স্কুটিতে জায়গা ছিল না, তাই আর নেওয়া হলো না। নিজে টাকা দিয়ে যতই আমরা বাইরে ফুচকা খাই না কেন, কিন্তু বিয়েবাড়িতে যে ফ্রিতে ফুচকা খাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না। বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা, আমরা সকলেই কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসি। ইনি হচ্ছেন আমার আরেক কাকু। আর বড় বৌদির সাথে গল্প করতে করতে বড় বৌদির প্লেট থেকে একটা চুরি করে নিয়ে নিলাম আমি ফুচকা। তারপর যা হয়, ফিরে এসে দেখছি, আর ফুচকাটা যা দুর্দান্ত, কি বলবো, ফুচকার যে জলটা যা দুর্দান্ত চুকা ছিল, খেয়ে